প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানাধীন ঐতিহাসিক গাজনা বিলে চরদুলাই গ্রামের পাশে। এখানে এক ভাই উনি হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই। আমি তার কাছে জিজ্ঞাসা করবো তার সফলতার গল্প। তো প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আর আমি যে খামারিটার মধ্যে দাঁড়িয়ে আছি তারই খামারি, তিনি এই হাঁস দেখাশোনা করে থাকেন। এনার এখানে কতগুলো হাঁস আছে, কি জাতের হাঁস আছে, সব কথাই জিজ্ঞাসা করবো। তো ততক্ষণে আমার সাথে থাকবেন। আর বিশেষ করে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব দরকার সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? এই তো ভাই। আপনার নাম কি? আমার নাম ভাই সুমন। সুমন। আপনার বয়স কত এখন? আমার বয়স 19 বছর। আচ্ছা, এই এখানে যে হাঁস দেখছি, এইখানে কতগুলো হাঁস আছে? এখানে 850 850 হাঁস আছে। 850 হাঁস আপনার এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল আছে, জিল্ডিং আছে অল্প পাতলা। ক্যাম্বেলই বেশি। আপনারা কেন ক্যাম্বেল হাঁস দিয়ে হাঁসের খামারটা গড়ে তোলেন? ক্যাম্বেল হাঁস হচ্ছে মনে করেন জিল্ডিং হাঁসের থেকে অনেক ডিম বেশি একটু দেয়। কি পরিমাণ ডিম দেয় বছরে এটা? বছরে মনে করেন 365 দিন এক বছর হাঁসটা 300 ডিম দিবে, আর 65 দিন 12 মাসে কিছু কিছু জায়গায় গ্যাপ দেবে আর কি। গ্যাপ কোন কোন সময় দিয়ে থাকে, এটা কি বোঝা যায় যে এই সময় গ্যাপ দেয়? বোঝা যায় বলতে কি ভাই, মনে করেন যে 3.5 মাস 4 মাস একভাবে ডিম দেয়, তারপরে মনে করেন 20-25 দিন পর মনে করেন গ্যাপ দেয়, তারপরে আবার আর কি এইভাবে ডিম দিয়ে থাকে। আচ্ছা, ক্যাম্বেল হাঁস তো ডিম প্রচুর দেয়, এরা বছরে প্রায় 300 পিস ডিম দিতে থাকে না? তো আপনি একদিনে বাচ্চা কিনা বড় হাঁস কিনছিলেন? এটা মনে করেন 3 মাসে বাচ্চা কিনছিলাম। 3 মাসে বাচ্চা কিনছিলেন? কত করে কিনছিলেন বাচ্চাগুলো? বাচ্চাগুলো কিনছিলাম 25,000 টাকা। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? জি, লাভবান হওয়া যায়। লাভবান হওয়া যায়। যদি ব্যবসা টিকে যায় কপালে, তাহলে কি ব্যবসা। হ্যাঁ, হাঁস কতদিন হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন কেন আপনার? আমরা মনে করেন যে আমার বাচ্চা ছেলে ব্যবসা করছে, আমরা জন্মের পর থেকে দেখতেছি, তাদের কাছ থেকে শিকার। জি। এই হাঁস পালনের কি আপনার কোনো প্রকার প্রশিক্ষণ নেওয়া ছিল? প্রশিক্ষণ বলতে কি, বাচ্চা স্যার দেখার দেখিতে বাচ্চা স্যার বুদ্ধি পরামর্শ এই ব্যবসাটা করা, এই ব্যবসাতে আসা আর কি। তো প্রিয় দর্শক, আমার এই ভাই প্রশিক্ষণ নেওয়া নাই, কিন্তু ওনার বাচ্চা যারা এই হাঁসের খামারের সাথে জড়িত ছিলেন, তারা হাঁস পালন করতেন, তাদের দেখেই উনি হাঁসের খামারে আসছেন। তো হাঁসের খামারে এসে উনি অনেকটাই লাভবান। আচ্ছা, হাঁস পালন করতে আপনি লাভবান হয়েছেন আর কি। আপনি কি নতুন যারা উদ্যোক্তা খামার করতে আসবেন বা খামার করবেন, তারা কি লাভবান হতে পারবেন? অবশ্যই ওদের সাহস করা লাগবে, ঠিক আছে, সাহস করতে হবে আর কি। আচ্ছা, তাদেরকে আপনি কি পরামর্শ দেন? কোন জাতের হাঁস দিয়ে খামার করার পরামর্শ দেন? পরামর্শ বলতে গিয়ে ভাই, ক্যাম্বেলটাই যারা আশা করি ব্যবসা করবে, তারা যেন ক্যাম্বেল হাঁসটাই নিয়ে উদ্ভাবন শুরু করে, ঠিক আছে। 800 হাঁস প্রতিদিন ডিম দেয় কতটি আপনার এখন? 800 যখন আমার ফুল ডিম দেয়, 700 750 তখন ফুল ডিম পারে, এরকম 700 থেকে 750। তখন কি টাকার ডিম বিক্রি করতেন প্রতিদিন? ভাই ডিমে তো ভাই এক সিজনে এক রকম দাম যায়। মনে করেন শীতের সিজনে একটা 3-4 মাস 1150 টাকা সহজ যায়। গরমের সিজনে মনে করেন এমন সময় আছে 800 750 700 এরকম যায় আর কি। আচ্ছা, এই 700 টাকা বা 800 টাকা যদি বেশি থাকেন, তাও তো 750 ডিমের দাম কত টাকা বিক্রি করেন প্রতিদিন? এটা হিসেব করেন, মনে করেন 800 টাকা সহ, মানে 6,000 টাকার মধ্যে ডিম বিক্রি করেন প্রতিদিন। 6,000 টাকা ডিম, মাসে কি পরিমাণ ডিম বিক্রি করেন? দৈনিক 6,000 টাকার ডিম বিক্রি হলে মনে করেন 3,000 টাকা ধান যাবে, আর 500 টাকা রাখাল খরচ যাবে। 500 টাকা মানে তাও 2500 টাকা মনে করেন থাকবে আর কি। প্রতিদিন 2500 টাকা থাকে, তাও ধরেন আপনি কত টাকা মাসে বেচেন? মাসে লাভবান থাকে মাসে মনে করেন যে তাও 60-70 হাজার, 60-70 লাভ থাকে আর কি। তো এর পূর্বে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন? এক কথাতে প্রথমে বললাম ভাই, আমার বাচ্চা স্যার বাচ্চা দেখার শিখতে আপনি তো অন্য কাজের সাথে জড়িত ছিলেন, যেমন লেখাপড়া বা অন্য কাজ। জি, লেখাপড়া করছিলাম। আমি মনে করেন একটু দুষ্ট ছিলাম, মানে এই কারণে খেলাধুলা করছি, লেখাপড়া বাদ দিয়ে এখানে নিয়েছে। তাই প্রিয় দর্শক, আমার এই ভাই লেখাপড়া করতো, লেখাপড়ার পাশাপাশি উনি হাঁসের খামার করেননি। ওনার বাচ্চা দেখে উনি হাঁসের খামারটা করছেন। হাঁসের খামার করার উদ্দেশ্য হচ্ছে লাভবান হওয়ার জন্য। নতুন যারা হাঁস খামার করবেন তারাও 100% লাভবান হতে পারবেন, এই খামারি বললেন। এবং তাদের বুদ্ধিতেই তাদেরকেও বুদ্ধি দিলেন যে তারা যেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি করেন, তাহলে সে লাভবান হতে পারবেন। আচ্ছা, হাঁসের কি খাবার দেন?
সকালবেলা ধান দেই মনে করেন 800 এক মন ধান দেই, জি জি। দুপুরে 1 মন ধান, বিকালে 1 মন ধান, মানে মোট 2.5 মণ ধান। 2.5 মন ধান লাগে। তাছাড়া কখন খায়, কোন যা খায়? বাড়ির খাবার মনে করেন যে শামুক এই সারাদিন বিলে জি, খেয়ে থাকে। বিলে পুকুরে মাটিলে বিলে কাপালে এরকম ধানে। এখন মনে করেন আমাদের গাছ ধান লাগাইছে, জি জি। ধানের মধ্যে তো শামুক আছে অবশ্যই, যেসব যাদেরকে পানি টানি দিছে ধানের খেতে দেই এই শামুক টামুক খাই। ধানের খেতে খেয়ে থাকে। জি। এইভাবে এখন রাখেন। বর্ষা এখনকার সিজনে তো আপনার 60-70 প্রতি মাসে কামাই করে থাকেন, তো যখন বর্ষার সিজনে তখন কি পরিমাণ আয় থাকে আপনার? তখন মনে করেন বর্ষা সিজনে ভাই, আমনের সিজনে ওই সময় মনে করেন যে ভাই আমার ধান মান কিছুই লাগে না, তখন মনে করেন খালি রাখাল খরচটাই 500 টাকায় বাঁচে। জি। তাও আমি মনে করেন প্রায় 2 লাখ টাকার মতো পরিমাণ আয় থাকে। আল্লাহ বেশাদ ভালো লাগলে এরকম হয়। থাকে আর কি। জি। প্রিয় দর্শক, খামারির সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম এবং অনেক সময় নিলাম, তো ধন্যবাদ জানাই এই খামারিকে, কারণ উনি আমাকে সময় দিয়েছেন। আমি আমার নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে করে বলি, বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা খামার করবেন আপনারা খামারটা ভিজিট করেন, কিছু কিছু খামার ভিজিট করে দেখেন তারা কীভাবে হাঁস লালন পালন করে, এবং সেই সিস্টেম আপনারা হাঁসের খামারটি করে তোলেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, এখনও বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এসছে, কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।